আমার ভাইজানেরা সোনামানিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফে ফরমালেন আমি রাসূলুল্লাহ আমার উপরে যখন একবার দরুদ শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নামে একটা ফেরেশতা আল্লাহ তৈরি করে দেন সুবহানাল্লাহ বলে আল্লাহর ফেরেশতা কম না বেশি আচ্ছা কতগুলো ফেরেশতা ভাই এই গুণে বলা যাবে না গুণে বলা যাবে না আল্লাহর অগণিত ফেরেশতা অসংখ্য ফেরেশতা আচ্ছা এক একটা ফেরেশতা কত বড় হবে জানেন ও আমার ভাইজানেরা সোনামানিকেরা আল্লাহ নবী তাফসীরে জালালাইন শরীফে লেখা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাব লিখেছেন কিতাবের নাম হলো আযাইবুল মালায়েক এই কিতাবের ভিতরে লেখেন আল্লাহ পাকের অগণিত ফেরেশতা এই ফেরেশতাদের ভিতরে সবথেকে ছোট ফেরেশতাটার কপাল পার হতে 300 বছর সময় লাগবে সুবহানাল্লাহ বলে শুধু কপালটা পার হতে 300 যদি বড় ফেরেশতা এই অবস্থা হয় তাহলে জিবরিলের খবর কি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে জিবরাইল বড় ফেরেশতা না ছোট ফেরেশতা বড় না ও আমি জানিনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছে বাবা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের আল্লাহ 600 ডানা দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম যদি একটা ডানা লম্বা করে দেয় ওই ডানার তলায় যদি তামাম দুনিয়াটাকে রেখে দেওয়া হয় যেন মনে হবে একটা ছোলার দানা পড়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ 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 জিবরাইলের যদি একটা ডানা এত বড় হয় তাহলে জিবরাইল কত বড় সুবহানাল্লাহ বলেন এই রকম ডানা 600 কতটা 600 ডানা জিবরাইলের আল্লাহ নবী খলিজা টুকরা চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ধরলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার চাচা আমির হামজা বলছি একবার জিবরাইল আমি দেখব কে বলছে রাসূলের চাচা বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইলের দেখাবেন আমার সুবহানাল্লাহ আচ্ছা জিবরাইল কি সবার কাছে আসে জিবরাইলের কাজ কি নবীদের কাছে আসে ফেরেশতা ইসরাফিলের কাজ ও তো রেফারি ফেরেশতা ফুঁত দিলে খেলা শেষ আল্লাহু আকবার আজরাইল তো জানেন আমাদের নিয়ে চলে যাবে আর মিকাইলের কাজ পানি বর্ষণ করা মেঘমালা উড়িয়ে নিয়ে গিয়ে পানি বর্ষণ করা তো জিবরাইল তো খাস নবীদের জন্য নবীদের বার্তাবাহক ফেরেশতা আল্লাহু আকবার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন ও চাচাজান আমি রাসূলুল্লাহ তোমাকে বলতে পারবো না হযরত জিবরাইল সবার কাছে আসে না চাচা আমির হামজা বললেন ভাতিজা আল্লাহকে একটু বলে দেখেন আমার জীবনের বড় আশা একবার জিবরাইলকে দেখবো নবী আমার আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন আল্লাহ বলে দিন হাবিব আমির হামজা জিবরাইল দেখতে পাবে না তবে জিবরাইলের একটা ডানা দেখাবো সুবহানাল্লাহ বলে
জিবরাইলকে পুরো দেখতে পাবে না, একটা ডানা দেখাবো জিবরাইলের। রাসূলুল্লাহ বললেন, চাচা জিবরাইল দেখবেন? চাচা তো খুব খুশি। না চাচা, হবে না, একটা ডানা দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। একটা ডানা দেখালেন। আমির হামজা বলল, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলের ডানা যদি এত বড় হয় তাহলে জিবরাইল কত বড়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমিনেরা, যে ব্যক্তি দরুদ পড়ে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক একটা ফেরেশতা নাযিল করে দেন। ওই ফেরেশতাকে আল্লাহ অর্ডার করে, ওয়া মালাইকা, ওয়া ফেরেশতারে, আমি আল্লাহ আমার রহমতের দরিয়া আছে, ওই রহমতের দরিয়ায় একবার কি ডুব দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা ওই দরুদ পড়নেওয়ালা নামের ফেরেশতা রহমতের দরিয়ায় গিয়ে ডুব দিয়ে উঠে পড়ে, একবার ডানাগুলো ঝাড়া দেয়, যত ফোঁটা পানি জমিনের উপরে পড়ে নবী আমার ফরমাচ্ছেন, আল্লাহ পাক অতগুলো ফেরেশতা তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি দরুদ পড়ে ওর নামে অতগুলো ফেরেশতা তৈরি হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতাগুলোর কাজ কি? এই ফেরেশতাগুলো কি করে? আল্লাহ নবী ফরমালেন, সাহাবীরা, ও সাহাবীরা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উপরে দরুদ পড়নেওয়ালার নামে ওই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দরুদ পড়নেওয়ালার নামে মাগফিরাত দোয়া চাইতে থাকে। দরুদ পড়লে লাভ না লস? অনেক লাভ না অল্প লাভ? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনি জানেন আপনার দৈনন্দিনের আমল হাদিস শরীফে এসেছে, ফেরেশতারা আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দেখেন, পানিতরের অমুকের ছেলে অমুক, আমি রাসূল আজকে আমার প্রতি 100 বার দরুদ শরীফ পড়েছি, আমার নবী খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতরের মাহফিল দেখার ক্ষমতা আছে? এই নবী দেখতে পাবে? ও আমার ভাইয়েরা, সোনা বাড়িঘেরা, ভূমিকা দিকে না গিয়ে শুরু করে দিলাম। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসা, আল্লাহ নবীর সম্মুখে আল্লাহ নবীর 25,000 সাহাবী বসে আছেন। দুই দিকে সাহাবায়ে কেরামেরা বসা, মাঝখান দিয়ে রাস্তা আছে। নবী আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ দেখতে পাই সকলের পিছনে আমার একজন সাহাবী ঘুরে বেড়াচ্ছে। বাবা, ওই সাহাবীটাকে আমি রাসূলুল্লাহ আমার কাছে পাঠিয়ে দাও। এ ভাই, আমার রাসূলের একটা বড় মুজিজা ছিল। যদি 1 লক্ষ লোক থাকতো রাসূলুল্লাহ, তখন তো মাইক ছিল না, রাসূল যদি মুখে কথা বলতেন তো সম্মুখের লোক যেমন শুনতো, 1 লক্ষ মানুষের পিছনে যে লোকটা একই রকম শুনতে পেত। সুবহানাল্লাহ। আমার রাসূলের একটা বড় মুজিজা। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা ছিলেন, কিন্তু ওমর বলতেন, আমার রাসূল তো মধ্যম আকারের মানুষ, ওমর বলতেন, আমি ওমর আর রাসূলুল্লাহ যখন হেঁটে যেতাম, আমি ওমরের থেকে আমার নবীর মাথা উঁচু হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যদি লক্ষাধিক মানুষের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, সকলের থেকে আল্লাহ আমার রাসূলের মাথাকে উঁচা করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি আমাদের নবী। রাসূলুল্লাহ বললেন, ওই সাহাবীটাকে আসতে বলো তো। সাহাবীটার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উখাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ডাক দিলেন, বাবা আব্দুল্লাহ ইবনে উখাইস, ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ, আমার কাছে চলে এসো। হযরত আব্দুল্লাহ ইবনে উখাইস টুক টুক করে আল্লাহ নবীর সম্মুখে গিয়ে দাঁড়ালেন। নবী আমার
আব্দুল্লাহ ইবনে উকাইসকে বললেন, ও আমার সাহাবী, বাড়ি চলে যাও বাবা, বাড়ি চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার কোনো কথা শুনবো না বাবা, বাড়ি চলে যাও। আমি রাসূলুল্লাহ বললাম, বাড়ি গিয়ে বেশি বেশি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলে। ভাই আব্দুল্লাহ ইবনে উকাইস হাদিস শরীফে এসেছে মদিনা শরীফ থেকে প্রায় 60 মাইল দূর থেকে এসেছে আল্লাহর নবীর কাছে। সুবহানাল্লাহ বলে। ও তিনটে বক্তব্য নিয়ে এসেছে, যে তিনটে বিষয়ে নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করবেন। আর নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, সুবহানাল্লাহ বলে। নবী দোয়া করলে ওই দোয়া কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে উকাইসের তিনটে দোয়া চাইবেন নবীর কাছে। এক নাম্বার দোয়া হলো, ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় আমার বাড়ি, বাঘের বড় উৎপাত, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন যাতে বাঘ যেন আক্রমণ না করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, ইয়া রাসূলুল্লাহ আমার সংসারে বড় অভাব, এক বেলা হয় এক বেলা হয় না, আপনি একটু দোয়া করে দেন নবী গো, আমার সংসারে যেন আর অভাব না থাকে। দুই নাম্বার। তৃতীয় নাম্বার দোয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আমার দুটো মেয়ে মাথায় মাথায় শিয়ানা হয়ে গেছে, অর্থহীন, আমি গরিব, মেয়ে দুটোকে বিয়ে দিতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যাতে মেয়ে দুটোর বিয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আর রাসূলুল্লাহ তো একটা বক্তব্য শুনলেন না, যা বাড়ি যা যা বাড়ি চলে যাও, আমি দোয়া করছি। আচ্ছা সাহাবীর ক্ষমতা আছে ওখানে আর দাঁড়িয়ে থাকা? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন চলে যেতে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস এক মিনিট দাঁড়ালেন না, টুকটুক করে বাড়ি চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে উকাইসের মন খারাপ, আল্লাহ পাক আমি আমার রাসূলুল্লাহকে এই দোয়া করতে বলবো, দোয়া চাওয়া হলো না আমার। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস বলেন, আমি বাড়িতে চলে এসে ওযু করে ইশার নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আমি নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি। আমি আব্দুল্লাহ ইবনে উকাইস দেখতে পাই আমার সম্মুখে জঙ্গলে বড় একটা বাঘ এসে দাঁড়িয়েছে। এবার আর নামাজ হবে? আরে আমাদের পাক দাঁড়াতে হবে না ভাই। যদি ঈশার নামাজের সময় বাড়ি যদি বউ না থাকে, আর যদি ঘরের পাশে যদি মানে জঙ্গল টঙ্গলে মেয়াও যদি একবার করে, নামাজ আর হবে ভাই? আল্লাহু আকবার। সাহাবী, আরে সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ, আল্লাহু আকবার বলে। সাহাবী চুপ করে নামাজই দাঁড়িয়ে আছে। বাঘ শুনবো। ও আমি জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উকাইসের নামাজ পড়া দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে আওয়াজ দিলেন, এ জঙ্গলের বাঘ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি। আমার আব্দুল্লাহ ইবনে উকাইস গরীব মানুষ, আমার আব্দুল্লাহ ইবনে উকাইস আমি রাসূলুল্লাহকে বড় ভালোবাসে, আমাকে বড় মুহাব্বত করে। এ বাঘ তো যদি বড় ক্ষুধা লাগে, আমার খলিজা চেসাবি আমার আব্দুল্লাহ ইবনে উকাইস যখন সাজদায় পড়ে যাবে, আমার
আমার আব্দুল্লাহ ইবনে উখাইস যখন পা উঁচা করবে, আমার আব্দুল্লাহ ইবনে উখাইসের পায়ের তলা ধুলোগুলো একবার জিভ দিয়ে চেটে নিবি। আমি রাসূলুল্লাহ বললাম, যতদিন আল্লাহ তোকে হায়াতে রাখবে কোনদিন ক্ষুধা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীদের দাম কত বেশি বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য প্রায় জলসায় বলি, তাম দুনিয়ার সব মানুষগুলোকে যদি আল্লাহ আব্দুল কাদের জিলানির মতো ওলি করে দেয়, সুবহানাল্লাহ বলেন, তাম দুনিয়ার সব মানুষগুলোকে যদি খাজা গরিবে নওয়াজের মতো আল্লাহ ওলি বানিয়ে দেয়, মুজাদ্দিদ আল ফিসানির মতো ওলি আল্লাহ বানিয়ে দেয়, সব যদি দাড়ি পাল্লার একদিকে দেওয়া হয়, সাহাবী হুজুরের একটা ছেঁড়া জামা যদি দাড়ি পাল্লার অপর দিকে দেওয়া হয়, আল্লাহ রাসূলের সাহাবীর ছেঁড়া জামার পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই তোমরা উহুদ পাহাড় সমান দান করবে, আর আমার সাহাবীর একটা জবের দানা দেবে। সুবহানাল্লাহ বলে, সাহাবীরা জবের দানা দিলে উহুদ পাহাড় সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানি হিরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উখাইস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মদিনা থেকে এই আওয়াজ শুনতে পেলাম, সকাল হয়ে গেল, আমি আব্দুল্লাহ ইবনে উখাইস বাড়ি বসে আছি। ও ভাইজানেরা, এমন সময় আল্লাহ নবী দরবারে হযরত আব্দুল্লাহ ইবনে উখাইস চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীর খবর কি? সুবহানাল্লাহ বলে, খবর কি? ইয়া রাসূলুল্লাহ, যাও বাড়ি যাও, যাও চলে যাও, আমি সব জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর ওলি যারা হন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কিছু কিছু খবর জানিয়ে দিয়ে থাকেন। আমি এর আগেও জলসা করেছি, বেশ 2008 সালের ঘটনা। আমি যখন প্রথম হসপাক থেকে ফিরেছি, পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীর আপনারা জানেন তো সবাই কম বেশি, তো হুজুরের সঙ্গে একটা হালকা জিকিরের মাহফিল, এক জায়গায় খাওয়া দাওয়া করলাম। জানেন, রাত্রিরে স্বপ্ন দেখছি মদ খাচ্ছি। কি মদ? মদ। আমার তো মাথা খারাপ হয়ে গেছে। এখন 41 দিন হয়নি হজ করে ফিরিয়েছি, হজ বোধ হয় তাহলে আর কবুল হয়নি। এইরকম স্বপ্ন হয়। তো আমি আপনাদের বসিরহাটের খুব যোগ্য একজন আলেমকে আমি ফোন করলাম যে হুজুর, এই স্বপ্নের তাবিরটা কি হতে পারে? আমার তো ঘুম হচ্ছে না। বললো ওসব আমি বলতে যাবো না, তোমার পীর যখন বেঁচে আছে পীরকে জিজ্ঞেস করবে। যাও। তো পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছে। আমি আস্তে আস্তে পূর্ব সে ঢুকছি, তো হুজুর তো এইভাবে বসে আছে, তো ঢুকছে, দূর থেকে আমার দেখে থেকে হাসছে, মাথা না যেই আপনার কাছাকাছি গেছি আর বলতে হবে নি কি খেলে কত রাত্রে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যদি মুরিদের মতো মুরিদ হয়, আর পীর যদি সত্যিকারের পীর হয়, আল্লাহর ওলি হয়, মুরিদের খবর পীর রাখার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলেন। আর পীর যদি ভণ্ড হয়, আর মুরিদ যদি চিটিংবাজ হয়, কেউ বুঝতে পারছে। তাই বললাম, আমাকে বললো একচি বসে বসে, আমি দরবারে দূরে বসে আছি। অনেক যখন দরবার খালি হয়ে গেল, আমাকে ডেকেছে, এদিকে এদিকে। তো হুজুরের তো সামনে যেতে তো ভয় পেত ভাই, এত রাগী মানুষ, রেগে গেলে আর উপায় ছিল না। তো আস্তে আস্তে গিয়ে আরে বাবা ভালো করে বসো, এখন আমার মেজাজ ঠিক আছে, ভালো করে বসো। আর হুজুর যখন মেজাজ ঠিক থাকতো, সংসারের কথা সব বলতেন। তো বসে কচি, গত রাত্রে তো আমি এক দেখেছি, আমিও মদ খাচ্ছি জানো। কচি, গতকালের ওই জিকিরের জামাতে যার বাড়ি খাওয়া হয়েছে, ও সুদখোরের বাড়ি, সুদখোরের বাড়ি। বাবা বেশি বেশি তওবা করো, তওবা করো, আল্লাহ ক্ষমা করতে। তাহলে আল্লাহর ওলি যারা হয়, এরাও অনেক সময় বোঝার ক্ষমতা রাখে না, রাখে না, বোঝার ক্ষমতা রাখে। তবে সেই রকম ওলি এখন আর জমানায় খুঁজে পাওয়া মুশকিল আছে না, খুব সমস্যা।
আমার দুজনেরা সোনাবাড়ি ঘিরা আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী বাড়ি চলে যা বাবা। বাড়ি চলে গেল নবী আমার। পরের দিন সকালে আল্লাহ নবীর দরবারে একটা উট থাকতো, একটা গাধা থাকতো। মা নবী আমার এবারে যুদ্ধে যাওয়ার সময় দুই বাড়ের মাঝখানে ওই গাধাটা পেয়েছিল। ওই গাধাটা নবীর পাগল ছিল। নবী আমার গাধাটাকে রাখলেন, এবার এদিকে আয়। আমি রাসূলুল্লাহ বললাম, তাড়াতাড়ি গিয়ে আমার কলিজা সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে উকাইসকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে ডেকে নিয়ে এসে জোরে বলুন সুবহানাল্লাহ। গাধা গাধা হাদিস শরীফে এসেছে রাসূলের দরবারে কেউ নেই, রাসূল একা বসে আছে, আবু বকরের দরকার। তো রাসূল বলছে, হেমার এদিকে আয় তো, আমার আবু বকরকে ডেকে নিয়ে আয়া। যদি বলুন সুবহানাল্লাহ। গাদা হেলে দুলে গিয়ে আবু বকর যে ঘরে, ওই ঘরের দরজায় গিয়ে মাথা ঠুকছে। আবু বকর দরজা খুলে আবু বকরের জামার আস্তিনটা কামড়ে ধরে হড়হড় করে টেনে দিয়ে চলে আসছে। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার থেকেও একটা গাধা ভালো, ঠিক কিনা বলে? গাধা এরকম মানে আজকে 3 দিন 2 দিন ব্যাপী ইসালে সব দেয়। এই যারা জলসা কমিটি, এরাও নামাজ পড়ে না। এদের মুখে রাসূলের সুন্নতটা এখনো উঠেনি। তাহলে আমরা শুধু ওদের বলবো না, আমরা সবাই আমরা গাধা না তা আবার কি? গাধা আমার থেকেও ভালো রে ভাই। গাধা তোর থেকেও ভালো, তোর থেকেও ভালো গাধা। আর পানি তোরে আসবো না, এই শেষ। তবে একটু বলে যায়, তোরা টাকা দিস আর না দিস আমার কিছু করার নেই। আল্লাহু আকবার। আবু বকরকে ডেকে নিয়ে উমারের দরকার। রাসূল বললেন, গাধা উমারকে ডেকে নিয়ে। তো উমারকে ডেকে নিয়ে এসে হাজির হয়ে গেছে। রাসূল বলল, যা আমার আব্দুল্লাহ ইবনে উকাইসকে ডেকে নিয়ে আয়। এই আপনার কতটা রাস্তা? 60 কিলোমিটার। ওই একটাই শ্রোতা আছে, ঠিক খেয়াল রাখিস, 60 কিলোমিটার। ও আমার ভাইয়েরা, সোনামারি ঘেরা আল্লাহ ওরা যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহ পাক তাদের জন্য তামাম দুনিয়াটাকে আল্লাহ সংকুচিত করে দেন, ছোট করে দেন। গাধাকে নবী বললেন, চলে যা আমার কলিজা সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে উকাইসকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে ডেকে নিয়ে আয়। গাধা চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস বাড়িতে বসা আব্দুল্লাহ ইবনে উকাইসের জামাটা টেনে ধরে টেনে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নিয়ে হাজির করলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, ও বাবা আব্দুল্লাহ ইবনে উকাইস, তোমার মেয়ের কি বিয়ে হচ্ছে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উকাইসকে আমার নবীকে কিছু বললেন নাকি? আব্দুল্লাহ ইবনে উকাইস বলছে, আল্লাহ, যে 3টে নিয়ত করে এসেছিলাম সব তো আস্তে আস্তে পূর্ণ হয়ে যাচ্ছে। আর আমার তো নবীকে বলতেও লাগলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি করে জানে? ও আমার ভাইয়েরা, সোনামারি ঘেরা নবী আমার বললেন, ও আমার সাহাবী রে, বাবা আব্দুল্লাহ ইবনে উকাইস, তোমার মেয়ে বিয়ে হচ্ছে না। সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবর কি করে জানেন? নবী আমার জবাব দিয়েছিলেন, ও সাহাবী আব্দুল্লাহ ইবনে উকাইস, শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ শুধু তোমার মেয়ের খবর রাখি না, তোমার দুটো মেয়ে এই খবরও রাখি। তোমার মেয়ে দুটোর নাম আমি মুহাম্মদ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। ও আব্দুল্লাহ ইবনে উকাইস, শুধু তাই নয়, কোন মেয়েটা ফর্সা আর কোন মেয়েটা কালো, আমি রাসূলুল্লাহ
এ খবর রেখেছি। ভাই রাসূল এখনো মদিনা রওজা থেকে আমাদের সাহায্য করতে পারে, এই পারে সুবহানাল্লাহ বলবে। এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যারা দাদা হুজুরকে মানি, বশিরত আল্লামা হুজুরকে মানি, মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানি, মাওলানা আশরাফ আলী থানভীকে যারা মানি, আমাদের আকীদা ঠিক আছে। কিন্তু নতুন করে একটা আকীদা আবার আমাদের পাড়ায় পাড়ায় ঘুরছে না রে ভাই, এরা কিন্তু মানে না। কে ঘুরছে কারা ঘুরছে আমার অত বলে দরকার নেই। এখন ওদের দলের লোক ভারী ভাই রাস্তায় ধরে মারবে বলো, আমার দুটো বাচ্চা কেন আমি মাদরকে মারবো? একবার তাই তোমাদের ইটেন্ডে এসে ধাক্কা ধুক্কি খেয়ে গেছি বহুত দিন আগে। আল্লাহ মাফ করে। তো আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা ঠিক আছে না? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রাসূল পাক এখনো সাহায্য করতে পারে। এই দেখেন এই ওয়াজটা আমি এখানটা রাখলাম, খেয়াল আপনি এই খেয়াল রাখবে, তুই খেয়াল রাখ। আমি আর পরে এখানে আসবো, ছোট্ট করে একটা মাওলানা আশরাফ আলী থানভীর লেখা একটা কিতাব থেকে সুন্দর একটা ঘটনা শোনাই, যেটা শুনলে বুঝতে পারবেন রাসূলুল্লাহ ক্ষমতার, রাসূলের ক্ষমতা কত আর নবী সাহায্য করার ক্ষমতা রাখে কিনা। সুবহানাল্লাহ বলে। আরে এই সব ওয়াজ করি বলেই আজকে ফুরফুরা সিলসিলার আলেমদের আর তাবলীগ ওয়ালা ভাইদের আমাদেরকে এক শ্রেণীর আলেমেরা কাফের ফতোয়া দিয়ে দিয়েছে। তাবলীগরাও কাফের, ফুরফুরা ওয়ালারাও কাফের। কেন? আমরা মাওলানা আশরাফ আলী থানভীকে মানি, রশিদ আহমেদ গাঙ্গুহিকে মানি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানি, ঠিক কিনা ভুল বলেন? আপনাদের বসিরাট আমিনিয়া মাদ্রাসা কে ভিত দিয়েছে? হ্যাঁ না, তাবলীগী আলেমের ভিত। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব হবে কেন? কি দ্বন্দ্বটা হবে কেন? ওই 8-10টা জুজি মশলা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা ভাই। সালাম কিয়াম একটু ওই কবজরাত এসব নিয়ে। তবে যারা উঁচু স্তরের ওদের সঙ্গে ঝামেলা ছিল না। এখন যারা আপনার গোড়া তাবলীগ আর আমার মতো যারা গোড়া এদের সঙ্গে বেঁধেছে। আমার ভাইয়েরা সোনামারি খেরা ইউরোপের একটা ঘটনা বাবা, আল্লাহর নবী মাওলানা আশরাফ আলী থানভী লিখেছে, এক খ্রিস্টান পরিবারে এক মেয়ে ছিল। ওই মেয়েটা আল্লাহকে ভালোবাসতো, ওই মেয়েটা মুসলমানদের ভালোবাসতো। মেয়েটা স্কুলে পড়ে, মুসলমানদের মসজিদের পাশ দিয়ে যেতে হয়, মসজিদের ভিতরে মসজিদের ব্যবসায়ে বসে বসে আল্লাহ পাকের পাক কালাম, মুবারক কালাম, মুকদ্দাস কালাম, নিয়ামতে আলা কালাম, নিয়ামতে উজমা কালাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই খ্রিস্টানের মেয়েটা। আর মসজিদের যারা বসে দাঁড়িয়ে আর অবাক হয়ে শুনে, ভাই কোথায় যাচ্ছে, ভাই কোথায় যাচ্ছে? সুবহানাল্লাহ বলে। এমনি লোক ফাঁকা ফাঁকা হয়ে গেল, জামাই সেজে বসে আল্লাহু আকবার। মেয়েটা ওই রাস্তা দিয়ে যায় আর আল্লাহর পাক কালাম শুনে। আচ্ছা কোরআন শুনতে আপনাদের ভালো লাগে না? লাগে না? ভালো লাগে না? কিন্তু আমাদের পড়তে ভালো লাগে না, ঠিক কি না? কোরআন শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, ভালো লাগে আলহামদুলিল্লাহ। ওহ, মেয়েটা বলছে আমি বাড়িতে আসি, মুসলমান একটা ফকির আমাদের বাড়িতে এলো। ফকির আমাদের বাড়িতে এসে হাত বেঁধে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল দুটো ভিক্ষা দেবে বাবা, আমি ভিখারি মানুষ এসে গেছি, কিতাবওয়ালা লেখে
ওই খ্রিস্টান বাবাজি ঘর থেকে বার হয়েছে মুসলমান ফকিরটাকে মার এত মার মেরেছে। মেয়েটা তো মুসলমানকে ভালোবাসে, মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর কাঞ্চাল্লাহ এত কোনো অপরাধ করেন আল্লাহ, গরিব মানুষ শুধু এসে ভিক্ষা চেয়েছে বলে এতবার বাড়া উচিত হয় না। মেয়ে ঘরে ঢুকে গেল, মেয়েটা ছুটে ছুটে গিয়ে আর লুকিয়ে নিজের স্কুলে টিফিন করা পয়সা দিয়ে ভিখারিকে ভিক্ষা দিয়ে বলল, বাবা ভিখারি বদ্ধ করে দিও না বাবা, আমার বাবা বোঝে না, মুসলমানদের সহ্য করতে পারে না। ও আমি তো বুঝতে পারছি মা। পয়সাটা হাতে দিয়েছে, দিয়ে মেয়েটা ফিরে আসছে। খুব অনেক বড় ঘটনা সংক্ষেপ করতে ফিরে আসছে। মেয়েটার বাবা খ্রিস্টান বাবাটা দেখতে পেয়ে গেছে। কি আবার কোথায় গেছিলিস? মেয়েটা বলছে এইবার তো আমার কপালে দুঃখ। আরে আপনি ফকিরটাকে ভিক্ষা দেননি, ও কি অপরাধ করেছে ওকে অত মারলেন? আমি আমার আপনি যে টিফিন করা পয়সা দেন ওই পয়সাটা আমি ওকে দিয়ে দিয়েছি, ভিখারিটাকে দিয়েছি। খ্রিস্টান বাবা বলে এদিকে এদিকে তোর মুসলমানের ফকিরকে ভিক্ষা দেওয়ার স্বাদ তোর জনমের মতো মিটিয়ে ছেলেকে দেখে যে হাত দিয়ে ভিক্ষা দিয়েছে এক কোপে হাত দু টুকরো করে যা। ওই কাটা হাতটা বাবা বাবাতে দূরিয়ে দিল, বেশি একটু দূরে ওই মেয়েদের একটা গুদাম ঘর ছিল, ওই গুদাম ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তালা লাগিয়ে দিল। খেতে দেবো না, না খেয়ে মরে যাবি, মারা যাবি। বেশ কয়েকদিন হয়ে গেল, ওই খ্রিস্টান বাবা কয়েকটা ঢোক দেখে নিয়ে এলো। এই ঘরের ভিতরে একটা মরা মেয়ে রয়েছে, ওই মেয়েটাকে বার করতে হবে। দোমেদের সঙ্গে একটা টাকা চুক্তি হয়ে গেল। মানুষ পচা বড় গ্যাস, দোমেরা মুখে কামড় বেঁধে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে যায়। দোমেরা বলে, ও দুনিয়া মানুষেরা, দুর্গন্ধ আসা তো দূরের কথা, ওই ঘরের ভিতর থেকে যেন মিশকে আম্বারের খুশবু আসছে। জোরে বলে না সুবহানাল্লাহ। আস্তে আস্তে গিয়ে ঘরের দরজাটা খুলেছে, খুলে দেখছে ঘরে মেয়ে, মরা মেয়ে দূরে যাক, ঘরটা যেন নূর আর নূর হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার ঘর, আলোয় আলো, কি ব্যাপার? দম দুটো ছুটে গিয়ে খ্রিস্টানকে ডেকে আনলো, বাবা আপনি আমাদের বললেন এই ঘরের ভিতরে মরাবে, কিন্তু না, এই যে পূর্ণিমা চাঁদ, এর কারণটা খুলে বলো। মেয়ে বাবা এসে মেয়েটাকে ধরে বলল, ও কারণটা কি মা একবার শোনাবে? মেয়েটা বলল, বাবা আমি এমন এক নেতাকে ভালোবাসি, আমি এমন এক নবীকে ভালোবাসি, আপনি আমার হাত কেটে দিয়েছেন, হাত কেটে দিয়ে আমার জন্মের মতো মেরে দেবেন বলে এই ঘরের ভিতরে আমাকে ঢুকিয়ে দিয়েছে। হাতের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, আমি কালতে কালতে এই ঘরের ভিতরে ঘুমিয়ে গেছিলাম। এমন সময় ঘুমের ভিতরে স্বপ্ন দেখি নূরওয়ালা নূর মানুষ আমাকে স্বপ্নে দেখায়, ও মা আমাকে চিনতে পেরেছ মা, আমাকে চিনতে পারলে মা, আমি কে আমাকে চিনলে মা? আমি বলেছিলাম না। ওই সময় মানুষটা জবাব দিল, ও মা মেরে
শুনে রাখো আমি অন্য কেউ নয়, আমি হলাম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগো তুমি আমাকে ভালোবাসার কারণে তোমার হাত কেটে দিয়েছে মা, চিন্তা করো না মা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে থাকতে পারি না। আমি মদিনার পাহাড় থেকে তোমাকে দেখছিলাম মারে, আমার কাছে সরে শোভা ও আমার বাবা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কাছে ডেকে নিয়ে আল্লাহ নবী আমার কাটা হাতটাকে ধরলেন, কাটা জায়গায় ধরে দিয়ে আর কাটা জায়গায় লাগিয়ে দিয়ে আল্লাহ নবী নূরের জামাল মুবারক থুতু মুবারক আল্লাহ নবী বার না করে আমার কাটা জায়গায় লাগিয়ে দিল। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেল মা কেঁদো না মা, চিন্তা করো না মা, যে আমি নবীকে ভালোবাসে আমি রাসূলুল্লাহ মদিনা রওজার আতাহার থেকে আমার ওই গুনাহগার উম্মত ও উম্মতিদের আমি রাসূলুল্লাহ খেয়াল রাখি। ও মা মে কেঁদো না মা, তোমার হাত জোড়া লেগে গিয়েছে, আল্লাহ যতদিন তোমার মৃত্যু না দেয় কারো বাবার ক্ষমতা নাই তোমার হাতটাকে আবার কেটে দেয় মা। ও খ্রিস্টান বাবা দুনিয়ার কাউকে চাই না, আমি চাই আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়া আর কাউকে চাই না। আমার হাত জোড়া লেগে গেল, আল্লাহ নবী আমার হাত দুটো ধরে আমাকে পড়িয়ে দিলেন কালেমা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। নবী সাহায্য করতে পারে, কে লিখেছে এটা? আমার মতন ছোট আলেম, 3 পয়সার আলেম মাওলানা আশরাফ আলী থানভী। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আলেম না, ছোট আলেম, জামানাত যাকে আল্লাহ মুজাদ্দিদ করেছিলেন সুবহানাল্লাহ বলে, উনিও জামানার একটা মুজাদ্দিদ মাওলানা আশরাফ আলী থানভী সুবহানাল্লাহ বলবেন। অনেকে আছে দেখবেন ওর রাসূলের সুন্নাত থেকে ঠাট্টা করে, আছে না নেই? আছে না নেই? টিটকারি করে, অনেকের অল্প কটা দাড়ি দেখে দেখবেন টিটকারি করে, চাচার কি দাড়ি দেখ। অনেকে দেখবেন হট করে নামাজ ধরে বড় জামা গায়ে দিয়ে ঘুরছে, অনেকে দেখবেন ঠাট্টা করে, ও বড় মুসল্লি হয়ে গেছে, বড় মুসল্লি। ছি 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 ছি, আপনি মুসলমান, আপনার মুখে তো এরকম কথা মানায় না, আপনি এরকম বলতে পারেন আলহামদুলিল্লাহ। আরে আমি বড় জামা গায়ে দিতে পারিনি, যাক খুব সুন্দর লাগছে রে, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, নবীর সুন্নাত, কি আর খারাপ লাগে? ওকে যদি উৎসাহিত দেন, উৎসাহিত করে, আল্লাহ খুশি হবে, রসুলও খুশি হবে। কিন্তু আমাদের স্বভাব এত খারাপ, আমরা দেখি বলবো তোমার যা দেখাচ্ছে না শালা গরু চোর, কি মানে ওর ওই বড় জামা গায়ে দেওয়ার সাদর মিটিয়ে দিল, শেষ শেষ।
ও আমার ভাইয়েরা সোনামারি খেরা আবার একটা ঘটনা শোনাবো বাবা। তবে যে হাদিস শোনাচ্ছিলাম নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ডেকে বললেন, ও সাহাবী বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমার কটা মেয়ে জানি বাবা, চিন্তা করো না। ও সাহাবী রে, আমি রাসূলুল্লাহ তোমার মেয়েগুলোর বিয়ে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সাহাবী খুশি না? রাসূলকে বলতে হলো না, রাসূল বুঝতে পেরে গেছে। আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার। আচ্ছা, অনেক কথা এসে যাচ্ছে, সেদিকে যাব না তো। রাসূল দুইজন সাহাবীকে ডাকলেন, এই এদিকে এসো, আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের তুমি বড় জামাই আর তুমি হলে ছোট জামাই, যাও 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 আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বাড়ি যাও। সুবহানাল্লাহ। এখন বলেন, নতুন জামাই বাড়ি এলে খাওয়া দাওয়া খারাপ হয় না ভালো হয়? আমার তো মনে হয় একটা বেকলি ভালো, কবে খেয়েছি সে আদরের কথা আর বলা যায় না। তাহলে সকালবেলা উঠি দুধ কি দেশি মুরগির ডিম, শাশুড়ি কত মহব্বত করে, কবে আর একবার করলে যেটা আমার আল্লাহ আল্লাহ যেন ওই কাজে আর না যায়, বলেন না আল্লাহ। ও ভালো জিনিস নয়। আমি একটু ঠাট্টা করলাম, বুঝলেন? আমার নবী ও সাহাবীদের সঙ্গে মাঝে মধ্যে ঠাট্টা করতেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটু ঠাট্টা করলাম, যাই হোক আল্লাহ মাফ করেন। এখন নতুন জামাই একটা নয় দুটো, ও তো সাহাবী তো গরিব, বাড়িতে খাবার কিছু নেই। এখন টেনশন হবে না, হবে না। বাড়ি গেলে তো বউ আমার ছাড়বে না। তুমি যে দুটো জামাই ধরে নিয়ে এলেন রাসূলের বাড়ি থেকে, আরে হাড়ির খবর নিয়েছো? সাহাবীদের এক পা করে যায় তো দুপা করে পিছিয়ে আসে, চিন্তা হচ্ছে আল্লাহ বাড়ি গেলে কি হবে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীকে আমার বললেন, ও আমার সাহাবী রে, ও আমার সাহাবী এদিকে এসো বাবা। আল্লাহ নবী বললেন, সাহাবী বাড়ি চলে যাও, চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ দোয়া করছি, আল্লাহ তোমার বাড়িতে রুচি পাঠিয়ে দেবে। জামাই যাচ্ছে তাই খুব চিন্তা হচ্ছে। আরে ও চিন্তা তোমার নয়, ও চিন্তা আমি রাসূলুল্লাহ আমার। সুবহানাল্লাহ বলে। আমি যখন জামাই দিয়ে দিয়েছি, সাহাবী দুটো জামাই নিয়ে বাড়ি চলে গেছে। আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? এটা 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আর যেরকম ট্রেনে 40টা মিনিট। আল্লাহু আকবার। জামাই নিয়ে বাড়ি চলে গেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার গরিব সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বাড়িতে আল্লাহ রুজি বানিয়ে দেন। আল্লাহ ও নবী আমার ধনী ছিলেন না গরিব ছিলেন, আল্লাহ নবীর বাড়িতে একাধারে 1 সপ্তাহ উনানে হাড়ি চড়তো না বাবা। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আল ফখরু ফকিরু, আমি গরিব, গরিবকে ভালোবাসি। গরিবেরা মনে দুঃখ নিও না, আল্লাহ গরিব করেছে বলে একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয় না, এই জন্য দুঃখ করো না। নবী আবার তোমাদের জন্য খুশির সংবাদ দিয়েছে। আল্লাহ নবী বললেন, দুনিয়া গরিবেরা আমি রাসূলুল্লাহ আমার হাতে আল্লাহ জান্নাতের চাবি আল্লাহ দিয়ে দিয়েছে। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহর আগে আল্লাহর রহমতের জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সর্বপ্রথমে আমার গরিব সাহাবীরা একবার আমি নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাবে।
আমি নবী যখন জান্নাতে যাব, কোন ধনী আমার সঙ্গে যাবে, গরিবেরা আমার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ফাতেমার বাড়িতে অভাব। আলী বললেন, ফাতেমা, আমি আজকে দেখেছি রাসূলুল্লাহর বাড়িতে 4টে ছাগল এসছে, 4টে না 5টা, মানে হাদিয়া এসছে, একটু নবীকে গিয়ে বলো না যদি একটা ছাগল দেয়। সুবহানাল্লাহ। আরে তুমি তো নবীর সবথেকে মহব্বতে, গিয়ে বলো না। ফাতেমা গিয়ে রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে, আব্বা সংসারে খুব অভাব। আমার রাসূল বললে, ফাতেমা তুমি ওই ছাগল নিতে চাও না আমি নবী তোমাকে কয়েকটা দোয়া শিখিয়ে দেবো? সুবহানাল্লাহ। আরে ছাগল নেবে না দোয়া নেবে? ফাতেমা তো আমাদের বাড়ির মেয়ের মতো নয়। আল্লাহু আকবার। অনেকক্ষণ চুপ করে থেকে বলেন, আব্বা আমি ওই ছাগল আমি দেবো না, আমার কয়েকটা দোয়া শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বললেন, ফকিরি হালো এটা থাকা ভালো, তবে তার মধ্যে যেন দিনদারি থাকে। সুবহানাল্লাহ। সাহাবী তো একদম গরিব, দুটো মেয়ে জামাই নিয়ে বাড়ি চলে গেছে, আর বাড়ি গিয়ে দেখছে তখনও খানা যায়নি। বলেন, বিবির মাথা ঠিক আছে? বলে, তোমার খেয়ে দে, কাজ আছে, জামাই তো বাড়ি আনলে কি খেতে দেবে? নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এশার নামাজ পড়ে মদিনা মসজিদে নববী শরীফ থেকে চলে এসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে ঢুকলেন। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে একটা গ্লাসে দুধ দিলেন, আর খাবজুন রুটি দিলেন। নবী আবার রুটিটাকে গোল করে ভাঁজ করে নিয়ে আল্লাহ নবী ওই রুটিটা দুধের মধ্যে বুড়িয়ে দিয়ে নবী আমার রুটি গালে তুলবেন, মুখের কাছে নিয়ে গিয়ে আল্লাহ নবী অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রুটি খাচ্ছেন না কেন? নবী আমার জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ এই রুটি যে মুখে দেব, আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বাড়ি স্বামী স্ত্রী ঝগড়া বেঁধে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কত দূরে বল বল। হ্যাঁ, রাসূলুল্লাহকে দেখছে রুটিটার মুখে তুলছেন না, দুধে বুড়িয়ে রাসূলুল্লাহ মুখের কাছে নিয়ে গেছে। আমার আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ মুখে দেন। ওই বলছে, আয়েশা রে ঝগড়া বেঁধে গেছে। ইয়া রাসূলুল্লাহ ঝগড়া আবার কোথায় হচ্ছে? বলে এখান থেকে 60 মাইল দূরে। সুবহানাল্লাহ বলেন। আমার আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে বসে 60 মাইল দূরে দেখছেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছে, শুধু আমি দেখছি না, আমি শুনতেও পাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে আজকে এই পানি তরে বসে এই পানি তরে বসে আমরা যে নবীর প্রতি সালাম দিচ্ছি, দরুদ পড়ছি, ভাই আকীদা ঠিক আছে? নবী শুনতে পাবে, দেখতে পাবে না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ রুটিটা ধরে আর মুসকে মুসকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আবার কি হলো? হুজুর আবার কি হলো? হাসছে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ দোয়া করেছি আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বাড়ি আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতি খানা নিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খানা দিয়ে গেল। কি খানা? ইয়া রাসূলুল্লাহ খানায় কি আছে? রাসূল বললেন, আয়েশা লাহমুত তাইর, পাখি ভাজা, পাখির গোশত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি পাখির গোশত আছে আয়েশা, পাখির গোশত।
আর জান্নাতি রুটি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বাড়ি দরজায় গিয়ে ফেরেশতা ডাকতে লাগলো, ও রাসূলুল্লাহ সাহাবী, ও হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস বার হয়ে শুন। সাহাবী বার হয়ে এলেন, ও সাহাবী রে, আল্লাহ নবী দরবার থেকে খানা এসেছে, এই তোমার জামাইদের জন্য এই রুটি নিয়ে যাও, আল্লাহ মুত্তাকি এই পাখির গোশত নিয়ে যাও, খেতে দাও। আব্দুল্লাহ ইবনে ওকায়েস বলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, এত বড় খুশবু, এত সুন্দর খুশবু জীবনে কোনোদিন পাই না। একটা রুটি 4 ভাগের 1 ভাগ আমার জামাইদের খাওয়ালাম, আমরা বাড়ির সকলেই খেলাম, তথাপিও রুটি শেষ হলো না। আল্লাহ নবী হাসরা বলছেন, বিবি আয়েশা রে, ওদের রুটি ভাগ আমি রাসূলুল্লাহ দেখছি। এই অষ্ট যদি আমি ভাঙড়ের দিকে করতুম ভাই, সুবহানাল্লাহ, মাথা খারাপ হয়ে যেত। আসলে বসিরহাটের লোকসভা আল্লাহর ওলি তো এরা। জানে তো, আর আমরা কি আলেম, এই যে কটা ইউটিউবার আল্লাহর কি ভাই, যদি কোনদিন বক্তা মিস করে ওদের তুলে দিবি। আমার দেখো ভালো ভালো ওয়াজ করতে পারে, একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। তোর এই আওয়াজে ভাই একটু জোর দাও না, নারায়ে তাকবীর। তোর হ্যাঁ, তুই একাই জোরে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের বাড়ি ধরে 2 দিন ব্যাপী ইসালের সওয়াব, বাড়ি ধরে 2 দিন ব্যাপী ইসালের সওয়াবের শেষ দিন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে ওকায়েস খাওয়ার বন্টন করছে, রাসূল দেখছে। পরের দিন রাসূল আবার ওই হিমার গাধাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। যাও আব্দুল্লাহ ইবনে ওকায়েসের আর ওর 2 জামাইকে ডেকে নিয়ে এসে যাও। গাধা বা চলে গেল 2 জামাইকে নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস আল্লাহ নবী দরবারে এসে হাজির হয়ে গেল। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ আব্দুল্লাহ ইবনে ওকায়েসের মুখের পানে তাকিয়ে আল্লাহ নবী হাসতে লাগে। আব্দুল্লাহ ইবনে ওকায়েস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের আশা মিটে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবী রে, তোমার জামাই দুটোকে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে হাজির করো। আল্লাহর নবী বড় জামাইটাকে বললেন, ও আমার স্বামী, কাল খাওয়াটা কেমন খেলে বলো। ইয়া রাসূলুল্লাহ, এত জায়গা, এত মজা খানা জীবনে খাইনি। সুবহানাল্লাহ। রাসূল বলল, তোর বাপ ধন্য, তোরাও ধন্য। দুনিয়ায় বসে জান্নাতি খাবার পেলি রে, জোরে বলো সুবহানাল্লাহ। এই আর খাবি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি 6 মাস না খাই তাও অসুবিধা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আল্লাহ আমাকে যে জান্নাতি খাবার খাইয়েছে, যদি 6 মাস না খাই অসুবিধা হবে না। আর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওকায়েস, তোমার ছোট জামাইটা, ইয়া রাসূলুল্লাহ, এইদিকে এসো, তুমি আর খাবে? ছোট জামাই জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যতদিন হায়াতে থাকবো একদিনও খাবো না, তবে আমার একটা শর্ত হলো, সকালে একবার আর সন্ধ্যায় একবার আল্লাহর নবী চাঁদ মুখখানা দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাঁদ মুখ যদি দেখতে পাই আর ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। ওই নবী দেখার আশা আছে কিনা? আছে না? আল্লাহ যেন আমাদের একবার ওই নবী চাঁদ মুখখানা দেখার তৌফিক দেন, আল্লাহুম্মা। আমি গতকালকেও একটা জলসায় বলছিলাম, আপনাদের এই সাইডেই ছিলাম,
তো গতকালকেও বলছিলাম, যদি কেউ নবীকে দাড়ি বিহীন অবস্থায় দেখে, সে কি ঠিক দেখেছে না ভুল দেখেছে? যদি কেউ রাসূলুল্লাহকে দাড়ি পাকা অবস্থায় দেখে, ঠিক দেখেছে না ভুল দেখেছে? আর যদি বাচ্চা অবস্থায় দেখে, সব অবস্থাই ঠিক। সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আমার নবী সূরাত ইবলিস শয়তানের ধরার। আরে যেদিন ইবলিস আল্লাহ দরবার থেকে বিতাড়িত হলো, ইবলিস বলল, আল্লাহ আমাকে পাওয়ার দেন, ক্ষমতা দেন, আমি যার সূরাত ধরার ইচ্ছা করব ধরতে পারি। এইজন্য ঘরে যদি সাপ ঢোকে, সব সাপকে মারা যাবে না। কিছু সাপ জিন হালতে ঢোকে, ওই সাপটাকে 3 দিন, হাদিস শরীফে এসেছে 3 দিন আপনাকে ওয়ার্নিং দিতে হবে। তুই যদি সাপ হস তো থাক, আর যদি সাপ না হস বাবা আমার বাড়িতে অত্যাচার করিস নি, বার হয়ে যা। যদি 3 দিন পরে আবার দেখা যায়, তখন সাপটাকে মারতে হবে। আর যদি 3 দিনের মধ্যে মারে, আর যদি জেন হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ শেষ করে। জিনদের ক্ষমতা আছে না, অনেক ক্ষমতা। আল্লাহু আকবার। যাই হোক, আমি কি বলছিলাম বলেন দিন, ভুল হয়ে গেল। আল্লাহু আকবার। এই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে নবী পাকের দেখার ব্যাপার, তাই না? আরে আমাদের তো মাঝে মধ্যে ডিসব্যালেন্স হয়ে যায়। আল্লাহ নবীর সূরাত কেউ ধরতে পারবে না। তো আল্লাহ বললেন, ইবলিস তুই সবার সূরাত ধরতে পারবি, আমার লেকিন আমার হাবিবের সূরাত পারবি না। সুবহানাল্লাহ বলেন। তো সব ক্ষমতা দিলাম, কিন্তু আমার হাবিবের সূরাত তোর ধরার ক্ষমতা নেই। আল্লাহু আকবার। তো নবীকে আল্লামা জালালউদ্দিন সিউতি বলেছেন, যদি নবীকে যে হালতেই কেউ দেখুক না কেন, সে সঠিক দেখেছে, ভুল দেখেনি। সুবহানাল্লাহ বলেন। যার আমলের পাওয়ার যেমন, সে রাসূলুল্লাহকে তেমন ভাবে দেখবে। আমার ভাইজানেরা, সোনা বাড়ি খেলা, আল্লাহ নবীকে যদি একবার দেখে ফেলে, আল্লাহ নবী কারোর উপরে যদি নজর পড়ে যায়, ওই ব্যক্তির আল্লাহ পাক কলবের অন্তরের চক্ষুকে খুলে দেন। নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে বসা একটা খ্রিস্টানের ছেলে 6 বছর বয়স আল্লাহ নবী দরবারে এসে হাজির হয়ে গেল। আপনাদের অসুবিধা হচ্ছে? আর আধ ঘন্টা থাকবো, নারায়ে তাকবীর। 6 বছরের ছেলে এসে হাজির। আমার জন্য মনে হচ্ছে এক্ষুনি উঠলে আমার শেষ হয়ে যাচ্ছে। 6 বছর হচ্ছে। আমার নবী বলছে, কোচি আসসালামু আলাইকুম, এই কোচি আসসালামু আলাইকুম। তো 6 বছরের বাচ্চা বলছে, মুহাম্মদ আমি খ্রিস্টানদের ছেলে, আমি সালামের জবাব দেবো না। চাচারা উঠে বাড়ি যাচ্ছে নাকি? আল্লাহ আল্লাহু আকবার। এই ছেলে জবাব দাও। ছেলে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাপ খ্রিস্টান, জবাব দেবো না। আর বললে, কোচি আসসালামু আলাইকুম, জবাব দেবো না। আল্লাহু আকবার। এই জন্য রাসূল বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন। বাচ্চাদের ভালোবাসা এটাও একটা নবী পাকের সুন্নাতের বাপ। তো আল্লাহ রাসূল আস্তে আস্তে উঠে গিয়ে বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলছে, কোচি আসসালামু আলাইকুম। তো সেটা বলছে, ওয়া আলাইকুম আসসালাম। যদি বলুন সুবহানাল্লাহ। আরে কার হাতে ছোঁয়া লেগেছে বুঝতে পারছেন? ওয়া আলাইকুম আসসালাম। আমার নবী বলছে, কোচি এবারে বাড়ি যাও। ছেলেটা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বাড়ি যাব না, বাড়ি আমার ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে আল্লাহ নবীর চাঁদ মুখখানা দেখতে। জোরে বলো, আর বাড়ি যাব না। আর নবী বলল, কোচি যাও, বাড়ি যাও। ছেলেটা টুক টুক করে বাড়ি চলে গেল। আল্লাহ
আল্লাহ নবী নূরের দস্ত মুবারক হাত মুবারক ছেলেটার মাথার উপরে গিয়েছিলেন। ও বেজনেরা আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে কম করে 6 মাস কোনো কিতাবে বলা হয়েছে ওই রাস্তা দিয়ে কেউ গেলে বুঝতে পারত এই রাস্তা দিয়ে আমিনার লাল গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা খুশবু হয়ে থাকতো রাস্তা। তো এই বাচ্চা ছেলের মাথায় তো রাসূলুল্লাহ ডাইরেক্ট হাত দিয়েছে। তো আস্তে আস্তে যখন ছেলেটা বাড়ি চলে গেছে, হাদিস শরীফে এসেছে ওদের বাড়িতে ফ্যামিলি মেম্বার 6 জন। কজন? সব পাগল হয়ে গেছে যে এত ভালো খুশবু আসছে কোথা থেকে। সুবহানাল্লাহ বলেন। আরে সুবহানাল্লাহ। এই দিনে একজন হিন্দু থেকে মুসলিম হয়ে জানেন ওর নাম রেখেছে আব্দুল মোমেন। কি বললাম? আব্দুল মোমেন। তো আমার অফিসে এসছে, অনেক কথাবার্তা হচ্ছে। তো তার ঈমান এত পাকা, এত পাকা, সে বলছে হুজুর আমার মনে হয় যারা আল্লাহর ওলি যারা হয় ওরা যদি 22 হয় তাও মনে হয় সেরকম। আমি একটু মুচকে হাসলাম। এই আব্দুল মোমেন ভাই এর কারণ কি? বলছে আল্লাহর ওলিরা তো হারাম খায় না, হালাল খায়, ওদের বাইটাও মনে হয় সেম হবে। আর আমরা 22 হলে হিন্দু থাকা যাবে না। কত পেকে গেছে। তো ও গল্পে গল্পে বলছে হুজুর আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, তো আমি একটা হ্যান্ডিক্যাপ মেয়েকে বিয়ে করেছি। হ্যান্ডিক্যাপ মেয়ে। তো বলছে আমার বাড়ির সামনে একটা ভাত রান্নার আঁকা, আপনারা আঁকা বলেন না কি বলেন? চুলো বলেন। চুলো 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 করেছে। তা পাশের বাড়ির একটা মেয়ে ছেলে বলছে তোদের ওই চুলো ধোঁয়া আমাদের বাড়ি আছে। ওই হিন্দু থেকে মুসলিম হওয়া ভাইটা বলছে আমি এক লাথি মেরে ভেঙে ফেলেছি যে আমার বাড়ির পাশের মানুষের কষ্ট হবে, এতে আমার নবী দুঃখিত হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। খোদার কসম বলছি এই মাইকে বসে আমার যে সঙ্গী এসছে ও জিজ্ঞেস করে দেখেন, ও আমার পাশে বসেছিল, আমি অবাক হয়ে গেছি শালা আমরা মুসলমানের ঘরে এসে এখনো এতটুকু আকীদা আমাদের তৈরি হয়নি। আর হিন্দুর ঘর থেকে এসে বলছে আমার বাড়ির ধোঁয়া পাশের বাড়ি থেকে যদি অবজেকশন আসে ওই রকম চুলে রান্না করতে হবে না, আমি কাল কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা সোনা বাড়ি ঘেরা ছেলেটা বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। ছেলে মা দাদু বাবা আর অবাক হয়ে গেল, এত সুন্দর খুশবু কোথা থেকে আসে? ছেলেটা কথা বলে না। ছেলেটার মা ছেলেটাকে খাওয়ানোর জন্য সেই না মাথা হাত দিয়েছে, ওই হাতটা নিজে নাকের কাছে নিয়ে গিয়েছে, দেখে খুশবু আর খুশবু। ওই সময় ছেলের মা বলল এই আমাদের ছেলের মাথা থেকে খুশবু বার হয়। ও বাবা ছেলে কোথায় গিয়েছিলে বাবা, কোথায় ছিলে বাবা? ছেলেটা বলল মা আমি দুনিয়ার কোন খারাপ মানুষের কাছে যাই না, আমি গিয়েছিলাম আমিনার লাল আব্দুল্লাহর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে জোরে বলো। তারপরে কি হলো? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় একটু হাত দিয়েছিল। ছেলেটা বলছে মা আমাকে তোমার ভালো লাগে না, আমার বাবা ভালো লাগে না, এই সংসার ভালো লাগে না, খেতে ইচ্ছা হয় না, আমার শুধু মন চায় আল্লাহর নবীর চাঁদ মুখ করে কখন গিয়ে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর যে নেক নজর পড়ে গেছে। বাড়ির 6 জন ফ্যামিলি মেম্বার আল্লাহর নবীর দরবারে এসে হাজির। ছেলেটার মা বলছে মুহাম্মদ আমি জানি, আমি শুনেছি আপনি মস্ত বড় জাদুকর, আমার এই বাচ্চা ছেলেটাকে আপনি জাদু করে ফেললেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমার নবী বলল মা আমি সে মানুষ নই, আমি জাদু করা লোক নই। তাহলে আপনি মাথায় হাত দিলেন আমার ছেলের, আরে মাথা দিয়ে এত খুশবু বার হচ্ছে। রাসূল বলল মারে ও যতদিন না মরবে ওই খুশবু আর বন্ধ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। তুমি জানো মা এই হাতটা কার হাত? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত। সুবহানাল্লাহ বলেন। সেটার মা বলছে আমার বাচ্চাটা খায় না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঠিক করে দেন, জাদু করেছেন বাচ্চাটা খাওয়া বন্ধ হয়ে গেছে।
ছেলেটা দাঁড়িয়ে বলল আম্মা জান খাবো না মা, খাবো না, আমার খাওয়া লাগবে না। আমি যতদিন হায়াতে থাকি আল্লাহ নবীর দরবারে থাকবো, আল্লাহ নবীর চার মুখ কেন দেখবো, খাওয়া লাগবে না। আল্লাহ নবী দোয়া করলো বাবা ছেলে না, বাবা না। ছেলেটা বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাহিরি চোখে আমি যত ভালো না দেখি, আমার বাতিনি চোখে সাত আসমান সাত জমিন আল্লাহ আমাকে দেখিয়ে দেয়। মেয়ের মা শুনে অবাক। এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত কিতাবে লিখেছে, যখন রাসূলুল্লাহ কারুর গায়ে হাত দিয়েছে তো আল্লাহ পাক তার কলবের চোখকে খুলে দিয়েছে। নবীর দরবারে সাহাবীরা সব বসে আছে। একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন এই চোখ দিয়ে যদি নবী না দেখতে পাই আর যেন কিছু না দেখি, আল্লাহ আমার যেন অন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলে। নবী বলছে আমি আর বেশি দিন থাকবো না। তো সাহাবী বলছে যদি নবী এই চোখ দিয়ে না দেখি তাহলে এই চোখ রেখে লাভ নেই। আমার নবী বলছে এই দোয়া করে দেবো, দোয়া করতেন, বিবিও দেখবো না, বাচ্চাও দেখবো না, কিছু দেখবো না যদি আমার নবী দেখতে না পাই। তো নবী দোয়া করল্লাহ আমার সাহাবীকে, আমার সাহাবী জাহিরি চোখ দুটো অন্ধ করে দাও। অন্ধ হয়ে গেছে। অন্ধ বলছে অন্ধ হয়ে গেছিস? বলি ইয়া রাসূলুল্লাহ আর কিছু দেখতে পাইনি। আমার নবী বললো তাহলে একটু টেস্ট করবো, তোমার একটু পরীক্ষা নিই। বলতে এটা আমার কোন হাত? রাসূলুল্লাহ হাত উঁচু করেছে। অনেক সাহাবীরা বসে অন্ধ সাহাবী বলে এটা আমার কোন হাত? তা যে অন্ধ হয়ে গেছে এক চান্সে বলছে ইয়া রাসূলুল্লাহ ডান হাত। সুবহানাল্লাহ। তার নবী বলছে এই শয়তান তুই বললি আমি চোখে আর দেখতে পাইনি, তা আমি যে ডান হাত তুলেছি তুই এটা কি করে দেখলি? সাহাবা ওযু জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিরি চোখে দেখা যা আনন্দ, আল্লাহ নবী আমার গায়ে হাত দিয়েছে, রাসূলুল্লাহ নজর দিয়ে তাকিয়েছেন, আল্লাহ আমার বাতিনি চোখে এমন ভাবে খুলে দিয়েছে আমি জাহিরি চোখের থেকে বাতিনি চোখে আরো ভালো দেখতে পাচ্ছি। জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য নবীর পাগল হন, বেশি বেশি দরুদ শরীফ পড়েন, বেশি বেশি দরুদ পড়েন, সুন্নাত গুলোকে আঁকড়ে ধরেন, মিসওয়াকের সুন্নাত চালু করেন, কুলুবির সুন্নাত চালু করেন, নামাজ কাজা করবেন না, রাত্রির সময় ওযু করেন, পাকি বিছানায় শোবেন, আল্লাহর নবী দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলে না আল্লাহু আকবার। আমার ভাইজানেরা সোনা বাড়িখেরা, আল্লাহ নবী যদি দিদার নসিব হয়ে যায়, দুনিয়ায়ও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। জোরে বলুন, দুনিয়া আল্লাহ সম্মানের হাতদার করে দেবেন, আখিরাতেও সম্মানী হবে। ও ভাইজানেরা, ওই মানুষটার কবরেও চিন্তা হবে না, মৌতের সময় চিন্তা হবে না। আল্লাহর একজন ওলির কথা বলবো নাকি? অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমি যে 1 ঘন্টা আপনার 35-36 মিনিট আমি অস করলাম, আপনাদের মনে হচ্ছে আমি একটা বাজে কথা বলেছি? আস্তাগফিরুল্লাহ রাব্বি, এই অভ্যাসটা বলবো না। আল্লাহর একজন ওলি বান্দা, নাম বলবো? সুলতান ইবনে আদল, নাম শুনেছেন? সুলতান ইবনে আদল মস্ত বড় আল্লাহর ওলি এবং রাসূলুল্লাহর আশিক মানুষ। একদিন বিবিকে জিজ্ঞেস করছে, বিবি আচ্ছা বলো তো, যদি আমি এক্ষুনি মরে যাই, মারা যাই, আমার তো সংসারের অবস্থা আর আমার 2 ছোট ছোট বাচ্চা, এখন আমার কাফনটা কি দিয়ে হবে? আমার তো তেমন সামর্থ্য নেই, আমার তো পুঁজি তেমন নেই। সুলতান ইবনে আদলের বিবি বললেন,
স্বামী চিন্তা করবেন না, পরিষ্কার হবেন না। আমি আপনাকে এত ভালোবাসি, এত বিহার করি, আমার এই কাপড়টাকে ছিঁড়ে 3 টুকরা করে আমি আপনার কাপড়ের ব্যবস্থা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এগুলো সত্যি তুমি আমাকে ভালোবাসো? তোমার কাপড় দিয়ে আমার কাপড় করতে হবে না। তবে একটা কথা বলি, আমার যে বড় জামা আছে না ভাই, আমরা যারা গোল জামা গায়ে দিই, এই একটা সুবিধা আছে, যদি কোথাও রাস্তাঘাটে পড়ে মরে টরে যায়, আমাদের কাপড় লাগবে না, এই মাল জড়িয়ে দিদি চলে যাবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। তো বিবি বলছে কি হবে? বলছে আমার বড় জামা আছে না, এই জামার একটা দিকে বাঁধবে, বেঁধে আমার ওই জামার মধ্যে ভরে দিয়ে আমাকে দাফন করবে। আর পা যদি বার হয়ে যায়, জঙ্গলের লতা পাতা দিয়ে পাটা ঢেকে দিও।